বলছি কি এতক্ষণ কথা বললাম তা তোরা তো বললি না তুই কেমন আছিস, জানা তো হলো না। কেমন আছিস? সুর পরিবর্তন হয়ে গেল কেন? আচ্ছা, সুর পরিবর্তন হয়ে গেল কেন? আমি কাঁদতেছি। কাঁদিস কেন? কাঁদবো না, ভগবান সুখ দিয়েছে, সুখের জেলায় কাঁদবে। আচ্ছা, সুখে লোকে আমোদ উল্লাস প্রমোদ করে, কিন্তু তুই কাঁদিস কেন? ভগবান তুমি আমায় নিয়ে যাও। কেন এত বিষাদী কেন? আর বাঁচতে সন্ধ্যা কেন? খেলবো কেন, এই সমস্যা কি? কি কারণে কাঁদিস? আরে মরতে আমি বাঁচিয়ে যাই। আচ্ছা, কাঁদবি কাঁদ, তা হাঁটু জুলাস কেন? কান্না বাড়বে, কান্নাতে সাপ হাঁটু ভাঙিয়ে পারছে। মানে কান্নার এত চাপ? জীবনটা গেল মুখ ছোঁয়া খাতে খাতে, মুখ ছোঁয়া খাতে। এবার বৌদ্ধরা শ্রীকৃষ্ণ ডাক দিয়ে বললেন, এই রোগীর যে ব্যাধি হয়েছে এই ব্যাধির নাম শুনবে তোমরা? বলছে বলুন, এই রোগের কি নাম? বলছে এই রোগের নাম হলো কপটি ব্যাধি। কপটি ব্যাধি চেনেন আপনারা? কপটি মানে কপটতা, চালাকি। কৃষ্ণ চালাকি করে মায়ের কোলে মরার মতো পড়িয়াছে। তবে এই রোগ সারতে পারে কি হলে? সতী যদি আনতে পারে, এই লক্ষ্য, সতী যদি আনতে পারে ছিদ্র কুম্ভে বাড়ি, তবেই তো এই ব্যাধি আমি সারাইতে পারি। এবার সতী নারীর টান পড়ে গেল বৃন্দাবনে। জটিলা কুটিলা মুখে গুজে দিয়ে মিষ্টি পান, মারছে আড়ু চর্বণ, আর এইখানে একটু চুল লাগিয়েছে, মাঝে মাঝে কলসি দুটো নিয়ে রওনা হয়েছে। দুই মাইজি সতী হয়ে যাবে। একটা কলসিতে 1000 খানেক ছিদ্র থাকবে। কতগুলো? এই কলসিটায় যদি 1000 খানেক ছিদ্র থাকে, এই কলসিতে যদি পূর্ণ কলসি জল কোন নারী আনতে পারে, বৃন্দাবনে শেষ সতী। সেই জল, সেই সতী নারীর আনা জল যদি দেয়া যায় কৃষ্ণের বদনে, কৃষ্ণ সুস্থ হবে। এইবার সতী নারীর যখন টান পড়ে গেল, দুইজনে রওনা হয়েছে। তা যেতে হবে কিভাবে? আমার টাম্বু যাওয়া চাইছিলাম, মানে আছে কেশের সেতু পার হয়ে যেতে হবে। কেশের সেতু চেনেন মা? চুলের সেতু, চুল দিয়ে, এই চুল দিয়ে সেতু করা হবে, মানে ব্রিজ। ওই চুলের কেশের সেতু পার হয়ে গিয়ে জল আনতে হবে। এইবার ওনরা যমুনার কুল পর্যন্ত যাওয়া দূরের কথা,